আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব কারারক্ষী নিয়োগ মাঠে প্রয়োজনীয় কাগজপত্র এবং যারা মাঠ করে ফেলছেন এখন এমসিকিউ পরীক্ষায় প্রিপারেশন নিবেন বা পরীক্ষাটি লিখিত হবেন, এমসিকিউ হবে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকলে অবশ্যই যে কোনো ভিডিও, যে কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কারারক্ষী বাহিনী সম্পর্কে অনেক ভিডিও আমি করে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখেন মূল কথায় চলে আসি। মূল কথা যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাই। আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবে, ফার্স্ট মার্ক লিখিত থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে এবং ফার্স্ট মার্ক লিখিত থাকবে। আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা এবং চূড়ান্ত সাজেশন পেতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন, আমি সাথে সাথে সাজেশনটি দিয়ে দিব। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। ইনশাল্লাহ এই সাজেশনটি নিলে আপনি ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন। আমাদের সাজেশন থেকে প্রতিবারই অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হয়, তাই সাজেশনটি একবার হলেও নিয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখেন এবার মূল কথায় চলে যাই। মূল কথা হচ্ছে এখানে প্রবেশপত্র কী চেয়েছে, আমি একটু আপনাদেরকে জুম করে দিচ্ছি। দেখেন এবার মূল কথা যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে আপনি মাঠে 9টা বাজে মাঠ অনুষ্ঠিত হবে। মাঠ অনুষ্ঠিত হওয়ার 30 মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, মাঠে যাওয়ার সময় আপনি গেঞ্জি এবং কি হাফ প্যান্ট পরতে হবে। হাফ প্যান্ট পরে মাঠে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে ওই জায়গায় সিরিয়াল অনুযায়ী দাঁড়াবে। এখানে কিন্তু প্রত্যেক জেলা অনুযায়ী মাঠ হচ্ছে, তো আপনি সিরিয়াল অনুযায়ী দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনাকে তারপরে দেখবে, হাইট দেখবে, বুক দেখবে এবং কোনো দাগ আছে কিনা, এবং সর্বশেষ আপনার হাঁটু লেগে যায় কিনা, 2টা হাঁটু লেগে যায় কিনা। এটাই সবচেয়ে বড় প্রবলেম মাঠের মধ্যে। 2টা হাঁটু লেগে গেলেই আপনি বাদ হয়ে যাবেন। এটা একটু সতর্ক আপনারা দেখে নেবেন। যাদের হাঁটু লেগে যায় আমি মনে করি তারা যে লাভ নেই, টাকা পয়সা খরচ করে। তো আমি মূল কথায় চলে আসি। দেখেন একটু আমি আপনাদেরকে জুম করে দেখাইলে আসলে বুঝতে পারবেন বিষয়টা। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ 9টা বাজে পরীক্ষা শুরু হলে, শারীরিক মাঠ শুরু হলে 9টা আর 8:30 বাজে থাকতে হবে। 2 নম্বর, এডমিট কার্ডের প্রিন্টেড রঙিন 1 কপি পরীক্ষা বোর্ড জমা দিতে হবে। অর্থাৎ এই ধরেন আপনার যে এটা হচ্ছে প্রিন্ট, হ্যাঁ রঙিন, এটা হচ্ছে রঙিন। এমন কিন্তু আপনার 2 কপি নিতে হবে। একটা আপনার কাছে রাখতে হবে এবং কি একটা কিন্তু পরীক্ষা বোর্ডের নিকট জমা দিতে হবে, হ্যাঁ? ফটোকপি হবে না। এরপরে চলুন দেখে আসি এখানে কি বলেছে। তারপরে বলেছে জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে এটা, আপনি এটা কিন্তু রঙিন হতে হবে, ফটোকপি কিন্তু হবে না। এই রঙিনটা লাগবে। রঙিন কালার প্রিন্টেড লাগবে, নয়তো কিন্তু হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন। দেখেন এরপরে কি বলেছে। তারপরে বলেছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জি সাথে আনতে হবে। আপনারা কেমন নিয়ে যাবেন? দেখেন এইটা হচ্ছে গেঞ্জি, এমন গেঞ্জি, আমার কালার যে কোনো কালারের গেঞ্জি হবে, সমস্যা নেই। তারপরে দেখেন প্যান্টের কথা বলছি। আপনি যে কোনো প্যান্ট, কালো প্যান্ট কিন্তু এমন শর্ট হতে হবে। সর্বশেষ দেখেন, সর্বশেষ আমি একটা কথা জানিয়ে দিতে চাচ্ছি। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যে কোনো সমস্যা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, ইনশাল্লাহ উত্তর পাবেন। এবং সর্বশেষ একটা কথাই বলবো, এই সাজেশনটি আপনার জন্য অনেক পরীক্ষা ঠিকানো 100% কমন হবে। ইনশাল্লাহ সাজেশনটি একবার হলো নিয়ে দেখুন, অনেক ভালো একটা সাজেশন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।